আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি সকলকে আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূরাতুল কাহফ নিয়ে। আমরা সূরাতুল কাহফ থেকে 4-5টি আয়াত আজকে তেলাওয়াত করব, প্লাস সেখানে তর্জমা এবং হালকা তাফসীর এর মাধ্যমে আমরা এগুলো সমাপ্ত করব ইনশাআল্লাহ। সূরা কাহফের সংক্রান্ত আমাদের কিছু জিনিস জানা জরুরি। সূরা কাহফ কখন নাজিল হয়েছিল, নাজিল হওয়ার প্রেক্ষাপটে আমাদের জানা জরুরি। মক্কায় যখন ইসলামের চর্চা বেড়ে উঠেছিল, কুরাইশরা ইসলামের দুশমনি করতে লাগলো। কুরাইশরা ইসলামের এবং মুসলমানদের সাথে দুশমনির মধ্যে লিপ্ত ছিল। তো কিছু কাফেররা একত্রিত হয়ে পরামর্শ করল যে ইসলাম তো, মুসলমানরা তো দিনে দিনে শক্তিশালী জনসংখ্যায় পরিণত হচ্ছে, তো তোমরা কয়েকজন মানুষ মিলে মদিনার কয়েকজন ওলামা ইহুদের কাছে পাঠান যে তারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী নাকি সত্য নবী নয়। তো কথা অনুযায়ী মক্কার সেই কাফেরগণ কিছু মানুষকে ওই ওলামায়ে ইহুদদের কাছে পাঠাইছেন। ওলামায়ে ইহুদদের কাছে যখন পাঠাইছেন, ওলামায়ে ইহুদ তাদেরকে 3টি প্রশ্ন করতে বলেছেন এবং বলেছেন এই প্রশ্নগুলো যদি মুহাম্মদ, অর্থাৎ যিনি নবী দাবি করছে, তিনি যদি সত্যিভাবে উত্তর দিতে পারে তাহলে বুঝতে হবে তিনি একজন সত্যকারের পয়গম্বর এবং তোমাদের উচিত সেই নবীর উপর ঈমান আনা এবং তার আনুগত্য করা। তোমরা যদি তার আনুগত্য করো তাহলে তোমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারবে। আর যদি উত্তর দিতে না পারে সঠিকভাবে তাহলে বুঝতে হবে তিনি সত্য নবী নয়, তিনি একজন ভণ্ড। সেই লোকজন মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই প্রশ্নগুলো করলেন। প্রশ্নগুলো হলো প্রশ্নগুলোর থেকে একটা প্রশ্ন হলো আসহাবে কাহফ সম্পর্কে। আসহাবে কাহফের সম্পর্কে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো রূহ কি, অর্থাৎ আমাদের যে আত্মা আছে সেই আত্মাটা কি। তৃতীয় বিষয় হলো জুলকারনাইন বাদশার গল্প সম্পর্কে। তো এই প্রশ্ন সম্পর্কে তারা প্রশ্ন করলেন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তরে বললেন আগামীকালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। ফলে কয়েকদিন ওহী বন্ধ ছিল। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর বন্ধ হওয়ার কারণ এবং সূরা কাহফের অনেক আয়াত নাজিল করেছেন এবং সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনা উল্লেখ করেছেন এবং জুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। অন্য আরেকটা সূরাতে রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তো এই ছিল সূরা কাহফের নাজিল হওয়ার প্রেক্ষাপট। আসুন এবার আমরা সূরা কাহফের তেলাওয়াত শুরু করি এবং অর্থ ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাহফি মাক্কিয়া। সূরাতুল কাহফ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমাদের জানতে হবে মক্কি সূরা কোনগুলো। যেই সমস্ত সূরা হিজরতের পূর্বে নাজিল হয়েছিল সেই সমস্ত সূরাকে মক্কি বলা হয়, আর যেই সমস্ত সূরা হিজরতের পরে নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কেউ ভুল ধারণা রাখেন যে সমস্ত সূরা মদিনায় নাজিল হয়েছিল সেই সমস্ত সূরা মাদানী, আর যে সমস্ত সূরা মক্কায় নাজিল হয়েছিল সেই সূরাগুলো হয়েছে মক্কি। এগুলো ভুল ধারণা, প্রথম কোলটাই আসহ। আচ্ছা, সূরা কাহফ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এখানে কয়েকটি আয়াত ব্যতীত
কয়েকটি ইল্লা ওয়াসবির নাফসাকা এই আয়াতটি মদনী, আর এছাড়া বাকি সকল আয়াত মক্কি। এই আয়াতে এই সূরায় অনেক আয়াত আছে। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি কিতাব নাযিল করেছেন মুহাম্মদুর রাসূল নিজের বান্দার উপর। নিজের বান্দা উনিকে, উনি হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিতাব নাযিল করেছেন, সেই কিতাবটা হয়েছে কোরআন আল কারীম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বললেন, মানে এটা কিভাবে নাযিল হয়েছে সেটা বললেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনে কোনো রকমের টেড়াপনি, কোনো রকমের জটিলতা আল্লাহ তাআলা সেখানে রাখেন নাই, অর্থাৎ ইখতিলাফ এবং তানাকুস সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। তারপরে আয়াত হলো লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, যাতে এই কোরআনের মাধ্যমে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন, লিয়ুনযিরা বা'সান শাদীদা, যাতে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন মিন লাদুনহু, আপনি কাফেরদেরকে এই কিতাবের মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারেন। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি সুসংবাদ দিতে পারেন। আল্লাহ মুমিনরা কারা? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ভালো কাজ করে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। উত্তম প্রতিদান কি? আল্লাহ পাক বলছেন মা কিতিনা ফিহি আবাদা, সেই উত্তম প্রতিদানের মধ্যে তারা সব সময় থাকবেন। এই উত্তম প্রতিদান হয়েছে জান্নাত। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ায়ুযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে সন্তান আছে। আল্লাহ পাক, ইহুদিরা বলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার স্ত্রী। আর খ্রিস্টানরা বলে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে খ্রিস্টানরা, ইহুদিরা বলে হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, আর নসরারা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। আর কুফারে মক্কা তারা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগণ আল্লাহ তাআলার কন্যা। তো আল্লাহ তাআলা বলেছেন ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে ভীতি প্রদর্শন করুন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বাচ্চা, মানে সন্তান আছে এটি সাব্যস্ত করে। মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, আল্লাহ পাক বললেন এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, এবং তাদের বাপ দাদারও কোনো জ্ঞান নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখে সেই কথাগুলো অনেক বড় হয়েছে, অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা বলছে তারা। মা ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা এগুলো মিথ্যা বলছে, এগুলো সত্য নয়। তাহলে আল্লাকা বাহিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছেন যে মদিনার মক্কার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক ছেড়ে মুসলমান হয়ে যাক, সকল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করুক, সকল মানুষ খানায়ে কাবার মধ্যে গায়রুল্লাহর শিরিক না করুক, আল্লাহকেই সাজদা করুক, সেটা চাচ্ছে। সকল মানুষের ঈমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে, সেই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের তামান্না এমন ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন তাহলে আল্লাকা বাহিউন নাফসাকা আলা আতারিহিম, হতে পারে যে আপনি কি তাদের পিছনে কি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এই আফসোস করে যে তারা কোরআনের উপর ঈমান আনবে না, তারা রাসূল মানে আপনার উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনছে না কেন, কোরআনকে মানছে না কেন, এই আফসোস করতে আপনি কি আপনার নিজেকে কি করে দিবেন, ধ্বংস করে দিবেন। তো আল্লাহ পাক এটা বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন
নিশ্চয় আমি বানিয়েছি জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো তাদের জন্য খুব সুন্দর বানিয়েছি, লিনাবলুয়াহুম, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, যাতে আমি তাদেরকে পরীক্ষা করি। যে অনেকের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা সম্পদ দিয়েছে, অনেক বাড়ি গাড়ি দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা কি তারা সৎ কাজে ব্যবহার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনে ব্যবহার করছে, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিকের মধ্যে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করার মধ্যে তারা কি এগুলা কি করছে, ব্যয় করছে? এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছে। এগুলো নিয়ামতগুলা পাইয়ে তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করছে, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাশুকরি করছে? এটা বলছে আইয়ুহুম আহসানু আমালা, কার আমল ভালো, অর্থাৎ এই নিয়ামত পেয়ে কে ভালো কাজ করে, কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সেই অবস্থাগুলো এই বলেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনা শুরু করেছেন। ঠিক আছে, আসহাবে কাহফের ঘটনা আগামী আলোচনায় করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।